আসসালামু আলাইকুম। পত্রিকা কোন ওয়েতে পড়বেন অথবা কোন আর্টিকেল নোট করবেন, কোনটা করবেন না? বা কিভাবে হচ্ছে আপনার পত্রিকাকে আপনি মাথাতে সংরক্ষণ করবেন, এই ব্যাপারে হচ্ছে কিছু টেকনিক নিয়ে কথা বলি। আসলে পত্রিকা বিষয়ে আপনাদের অনেক কনফিউশন। তো আমি কিছুটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। আমি ফার্স্ট অফ অল বলে রাখি, যারা হচ্ছে অফলাইন পত্রিকা পড়েন, আমি যেটা করতাম ১ম দিকে হচ্ছে আমি অফলাইন পত্রিকা পড়তাম। অ্যান্ড এই পত্রিকা পড়ার সময়ে আমি যেটা করতাম, যে সকল আর্টিকেল আমার প্রয়োজনীয় মনে হতো, এটা হচ্ছে আমি কেটে রাখতাম। কেটে রেখে আমার এখনো স্পষ্ট মনে আছে কমপক্ষে হচ্ছে ৬০-৭০টা কাটা আর্টিকেল, মানে হচ্ছে বলে না যে পত্রিকা থেকে কেটে রেখেছি পত্রিকার খণ্ড, এই খণ্ডগুলো হচ্ছে আমার এখনো সংরক্ষণ করা আছে। কিন্তু বাস্তবিক কথা হচ্ছে যে আমি এই আর্টিকেল কখনোই আসলে পড়তে পারি নাই। এটা হচ্ছে জাস্ট পড়েছিল এবং পড়েই আছে। অ্যান্ড আমার কাছে মনে হয় না যে এটা কোনো শর্ট, মানে কি বলে, এটা কোনো ভালো টেকনিক। কারণ আপনি আর্টিকেলের খণ্ড খণ্ড নিয়ে যে ঘুরবেন, এখন ওই আর্টিকেল কখন পড়বেন, কি করবেন, এটা আসলে অনেক বেশি কমপ্লিকেটেড ব্যাপার। তো আমার ক্ষেত্রে মনে হয় যে এই টেকনিকে যারা অভ্যস্ত, আমি জানি না তারা কি ওই পুরো আর্টিকেলটা পিন আপ করে রাখেন বা কিভাবে হচ্ছে পড়েন, আমি একটু কনফিউজড। আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে বিভিন্ন গ্রুপ থাকে, ওই গ্রুপগুলোতে দেখবেন যে প্রতিদিনের পত্রিকা, সেখান থেকে যে বিষয়গুলো থাকে, যে থাকে না যে আজকে পত্রিকাতে এই আর্টিকেলটা ইম্পর্ট্যান্ট, এইভাবে দেখবেন যে প্রায় 20টা পত্রিকার আর্টিকেল থাকে। আপনি দেখবেন একটা পিডিএফে প্রায় 20টা পেজ আছে। এখন এই 20টা পেজ যদি আপনি পড়তে যান, 20টা পেজ মানে কি 20টা আর্টিকেল, আপনি কি মনে হয় যে একদিনে 20টা আর্টিকেল পড়া কি কোনোভাবে সম্ভব? এটা কোনোভাবে সম্ভব না। তো তখন কি করতে হবে? তখন হচ্ছে মনে হবে যে আমি শুধু আর্টিকেলে পড়ে যাচ্ছি একের পর এক, এবং মাথা হচ্ছে প্রায় প্রায় ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, যে মাথা আমার ঠিক থাকছে না যে আমি আসলে কোনটা কোন ওয়েতে পড়ছি। তো এটা হচ্ছে আমার কাছে আসলে খুব বেশি ইফেক্টিভ প্রসেস মনে হয় না। কারণ আপনি যখন শুধুমাত্র আর্টিকেলে পড়তে থাকবেন, তখন আপনার মাথা আসলে কাজ করবে না। আমার কাছে সবচেয়ে যেটা সুইটেবল প্রসেস মনে হয়, সেটা হচ্ছে আপনারা প্রথমত, আমি হচ্ছে অফলাইন পত্রিকার ভক্ত না। আমি অফলাইন পত্রিকা আসলে ওইভাবে শুরু দিকে পড়েছিলাম, কিন্তু আমার কাছে আসলে অত ভালো লাগেনি। তো আমি হচ্ছে অনলাইন পত্রিকা, ই পেপার যেটা, ওই ই পেপার থেকে হচ্ছে আমি মনে করেন একটা আর্টিকেলে ঢুকলাম। ওই আর্টিকেলের প্রথম পার্টটা থাকবে না, যেটা দিয়ে হচ্ছে আমি আসলে বর্ণনা শুরু হচ্ছে, একটা আর্টিকেলের বর্ণনা শুরু হচ্ছে এবং শেষ পার্ট, এই দুটো আবার সবার আগে দেখবেন। এবং আপনারা প্রথম লাইনটা অবশ্যই নোট করার চেষ্টা করবেন। এখন নোটটা কিভাবে? আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন যে নোটপ্যাড, অথবা হচ্ছে যাদের স্যামসাং মোবাইল বা অন্য মোবাইলে দেখবেন যে বিল্ট ইন হচ্ছে একটা অ্যাপ থাকে, যেটাতে হচ্ছে আপনি বিভিন্ন লেখা কপি করতে পারবেন। যেমন নোটপ্যাড, এটা সিম্পলি বলি নোট বিষয়ে যত কোনো যে সফটওয়্যারগুলো আছে, এখন সেখানে গিয়ে আপনি পত্রিকা থেকে যে ওই প্রথম বাক্যটা বললেন এবং শেষ বাক্যটা, এটা হচ্ছে আপনি নোট করে রাখবেন। যেমন ফ্যামিলি কার্ড নিয়ে হচ্ছে অনেক সুন্দর একটা প্রথম ইন্ট্রোডাকশনারি লাইন থাকে, যেমন আমরা এটাকে বলি হচ্ছে টপিক সেন্টেন্স নামে, যেটা আসলে পুরো আর্টিকেলের একটা সারমর্ম আকারে প্রকাশ করে। তো এরকম টপিক সেন্টেন্সটা হচ্ছে আমি ওখানে নোট করে রাখতাম, এবং সেই নোটটা হচ্ছে আমি নোটপ্যাডে রাখতাম। এইভাবে হচ্ছে মনে করেন 2টা লাইন এখানে আমি অ্যাড করলাম। সাথে হচ্ছে যখন মাঝখানে পড়বেন, তখন দেখবেন যে অনেকগুলো ডকুমেন্ট ওখানে আপনারা পাবেন, যে এই আর্টিকেল সম্পর্কে এরকম এরকম ডাটা স্ট্যাটিস্টিক্স এরকম পাওয়া গেছে। ওই ডাটা অংশটুকু হচ্ছে আপনি কপি করে জাস্ট নোটপ্যাডে সাজিয়ে রাখবেন। এতে কি হবে? এতে আপনার পুরো আর্টিকেলটা পড়ার প্রয়োজন হবে না। আপনি যদি মনে করেন যে আপনার পুরো আর্টিকেলটা আপনি রিভিশন দিবেন পরীক্ষার আগে, এটা কি সম্ভব? সম্ভব না। আর পত্রিকা কখনো মনে রাখতে, মানে চেষ্টা করাই উচিত না। কারণ হচ্ছে আপনি পত্রিকা আপনার নিজের ভালোর জন্য করবেন। তবে যদি পত্রিকাকে মনে রাখার চেষ্টা করতে চান, তাহলে অনেকে হচ্ছে খাতাতে নোট করে, যে আমি আসলে খাতাতে নোট করা শুরু করি, এটা যেন আমি আসলে মনে রাখতে পারি। কিন্তু খাতাতে আসলে নোট করা এটা কোনোভাবেই আসলে সঠিক প্রসেস না। কারণ আপনি খাতা কতদিনে রিভিশন দিবেন বা কিভাবে রিভিশন দিবেন, এটা কিন্তু অনেক কঠিন। এই জন্য কি করণীয়? এই জন্য হচ্ছে এরকম নোটপ্যাড আকারে করা। এরকম নোটপ্যাড আকারে যদি থাকে, আপনি হচ্ছে যা শুয়ে হচ্ছে এই পড়াগুলো রিভিশন দিবেন। এতে হচ্ছে আপনার খুব সহজ আকারে হচ্ছে আপনি পড়তে পারবেন। এইভাবে করলে হচ্ছে আপনার মনে হয় যে পত্রিকা অনেক বেশি ইফেক্টিভ হবে। আর আমি সবসময় বলে রাখি যে পত্রিকা পড়ার ক্ষেত্রে আপনি খুব বেশি প্রেশার নেবেন না। আপনার যদি আর্টিকেল পড়তে মন না চায়, আপনি আসলে জোর করে আর্টিকেল পড়বেন না। আপনার যে কয়েকটা পড়তে মন চায়, আপনি শুধু ওই কয়েকটাই পড়বেন। আর অবশ্যই নোটপ্যাডের ইউজটা একটু করার চেষ্টা করবেন। আমি এই টেকনিকটা আসলে শুরুর দিকে ফলো করতাম না। আপনারা যে টেকনিকে আছেন, যেমন হচ্ছে অফলাইন পত্রিকা থেকে ওই আর্টিকেলগুলো ছিঁড়ে রাখা, অথবা হচ্ছে ফুল পিডিএফ কালেক্ট করে হচ্ছে পড়া শুরু করা, আমি আসলে এই মেথডেই ছিলাম। কিন্তু আমার দেখা গেছে যে দিন শেষে এটা আমার খুব বেশি ইফেক্টিভ হয় না। আমার মাথায় এটা রাখা অনেক বেশি কঠিন হয়ে যায়। তখন কিন্তু আসলে আমি প্রবলেম ফেস করেছি, যার ফলে আমার এক বড় ভাইয়ের সাজেশনে হচ্ছে আমি ওইভাবে নোট করা শুরু করি, যে অনলাইন ই পেপার থেকে আমি জাস্ট আর্টিকেলগুলো নোট করে রাখতাম, এবং আমার এখানে 2-3টা পিডিএফ হয়ে গেছিলো। এবং আপনারা গ্রুপে, আমার যে গ্রুপটা আছে লিঙ্ক কমেন্টে পাবেন, সেই গ্রুপে গিয়ে দেখতে পাবেন যে আমি আসলে পত্রিকা কীভাবে নোট করতাম। তো যারা হচ্ছে খাতায় পত্রিকা নোট করছেন, তারা তো কি বলবো, যে পত্রিকা কখনো খাতায় নোট করতে হয় না। মানে এটা হচ্ছে অনেক হিউজ একটা জিনিস, সাগর মহাসাগর। আপনি খাতাতে কোন পার্ট পড়বেন, এটা তো হচ্ছে আপনার মাথা
জাস্ট নষ্ট হয়ে যাওয়ার মতো আর কি সিচুয়েশন হবে। তো আমি মনে করি যে পত্রিকা এইভাবে হচ্ছে নোট করতে পারেন। অ্যান্ড আপনাদের অনেক অনেক কনফিউশন আছে পত্রিকা নিয়ে। আরও কোনো কনফিউশন যদি থাকে সেটাও হচ্ছে বলবেন। আর আমি তো বারবারই বলেছি যে পত্রিকা পড়া ছাড়া ভালো রেজাল্ট করা এটা অনেক বেশি কঠিন। আমি যারা হচ্ছে সাকসেসফুল হয়েছে তাদের সবারই একটা কথা যে তারা কোনো না কোনো সময় পত্রিকার সাথে খুব গভীরভাবে হচ্ছে কানেক্টেড ছিল। তো আপনারাও হচ্ছে এইভাবে চেষ্টা করবেন। তো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। তো সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।